একদম ওপর থেকে আইসি ওখান থেকে ঢুকে থাকে। ঘরের ভেতর দিয়েছে, এইখান দিয়ে ঢুকে এইখান দিয়ে নেমেছে। এই জায়গাটা মেনলি এখান থেকে এগুলো দু একটা দেখাবেন তো আপনি, যে এইখান দিয়ে এখানে আসুন, এইখান দিয়ে ঢুকেছে, ঢুকে এই যে লকটা কেটেছে, এখানে আসুন, এই যে লকটা কেটেছে, আসুন। সব থেকে বড় হচ্ছে এই যে এইটা কেটেছে, এইটা কেটেছে, কেটে এই যে রড, এই রড এইখান দিয়ে ঢুকেছে এই ঘরটা। আসলে এই অবস্থা এখানে পড়েছিল, আলমারি এরকম খোলা ছিল, এগুলো সব নিচে পড়ছে। ক্যাশ বাক্সটা এই অবস্থা এখানে পড়েছিল, এই যে ক্যাশ বাক্সটা এই অবস্থায় পড়েছিল, ড্রয়ারগুলো এরকম খোলা ছিল। দেখা যাচ্ছে চাপ দিয়ে এটাকে খুলেছে, দেখুন এই যে চাপ দিয়ে এখানে তালাটা তো নন্দীঘাট এটা তুলেছে, এটা এই যে কেটেছে ওইখানে ওই ভেতরটা গিয়ে ওইখানে গতকাল আমাদের অফিস বন্ধ হয়, তারপর আমরা যে যার মতো অফিস বন্ধ করে বাড়ি যাই। কিন্তু আজকে যিনি আমাদের ঘর পরিষ্কার করেন তিনি এসে কিছুটা অস্বাভাবিকভাবে লক্ষ্য করেন। তারপর দেখেন যে কিছু কিছু জায়গায় আমাদের প্রথম গেটটা, দুটো গেটে কিন্তু তালা ভাঙেনি। তারপরে যখন আমার ঘর খুলতে যায় তখন দেখেন যে তালাগুলো সব কাটা, পরপর সব ঘরগুলোতেই দেখে এইভাবে তালাগুলো যেখানে লাগানো হয় সেগুলো সব কেটে ঢুকেছে। তারপর আমাদেরকে খবর দেন, উনি ভয়ে আতঙ্কিত হয়েও পড়েন। আমরা সবাই যারা কাছে ছিলাম প্রত্যেকের সঙ্গে সঙ্গে চলে আসি। এসে আমরা থানায় ফোন করা হয়েছিল, পুলিশ সাহেব, আমাদের যারা আইসি সাহেব থেকে শুরু করে সকলেই এসছেন, সভাপতি, বিডিও সাহেব। তারপর আমরা সমস্ত দিকে লক্ষ্য করি যে সমস্ত যা ছিল ঘরের আলমারিগুলো, লকগুলো প্রত্যেকের, যেমন আমার ঘর, ইয়ে সাহেবের ঘর থেকে শুরু করে ওই দিকে আমাদের জেনারেল সেকশন যেখানে, সেখান থেকে বিএসকে মেয়েদের ঘর থেকে আমাদের উপরে 3 তলা পর্যন্ত সমস্ত জায়গায় ওরা এইভাবে তছনছ করেছে। টোটাল দেখি যে যেখানে আমাদের ক্যাশ কাটা হয়, যেমন পাবলিক পরিষেবা দিতে গেলে আমাদের ডেথ বার্থ সেকশন থেকে শুরু করে জলের গাড়ি, সেসফুল থেকে শুরু করে যারা এই ক্যাশগুলো কাটেন তা সেখান থেকে বেশ কিছু টাকা পয়সাও ওরা নিয়ে যায়। একটা ছোট্ট ফাঁকা জায়গা আছে যেখান দিয়ে নথিপত্র দেওয়া হয়, সেখান দিয়ে ওরা প্রবেশ করে। তারপর আমার ঘরের তালা কাটে এবং ইয়ে সাহেবের ঘরের তালা কেটেছে। কটা ঘরে যায় ওরা? প্রত্যেকটা ঘরেই গেছে। আপনার নাম? আমি আনুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান শম্পা বিশ্বাস।